আশা করব যেহেতু জেনেই এসেছেন বয়ানের মাঝখানে কেউ চলে যাবে না। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক টাইম বয়ান করব না, বয়ান করব 1 ঘন্টা ইনশাআল্লাহ। আমি সব কাজ আগেই সেরে নিয়েছি। রুমাল কালেকশন যেটা ছিল এটাও বললাম যে এটাও শেষ হয়ে যায়, কারণ আমি যে মৌলানাকে দাওয়াত করেছি মানুষ ছোট কিন্তু আওয়াজ সুন্দর, তাই না? ভয়েস খুব চেতার, আর আমি লম্বা গাদা, বুঝেন নাই? মানে আমি মানুষটা অনেক লম্বা, আমার আওয়াজ ছোট ছোট। তাই জন্য সব হয়ে গেছে, এখন কিছু জরুরি কথা শুনবেন। আমার একদিক থেকে ভালো লাগতেছে, কারণ এই মঞ্চে আমি অনেক দিন হয় অ্যাবসেন্ট, অনেক দিন, লম্বা টাইম। অনেক রকমের বক্তা এখানে আসছে, অনেক রঙের, অনেক ঢঙ্গের, অনেক সিস্টেমের। আমরা ওই আগের সিস্টেমেই আছি, আমরা রং পাল্টাই না। আগেও যেমন বয়ান করছি এখনো তেমনি বয়ান করছি, মৃত্যু পর্যন্ত তেমনি বয়ান করব ইনশাআল্লাহ। অল্প সময় কথা হবে, 1 ঘন্টা, দিল দিয়ে কথাগুলি শুনতে হবে। গতকালকে এই পাশে ছিলাম, শ্যামগাতি নাকি শ্যামপুর, শ্যামগাত, ওইখানেও আওয়াদাও দিয়ে আসছে যে আপনারা যদি চান দাওয়াত দিয়েছি, কিন্তু ভাই আমি যে দাওয়াত দিচ্ছি এর জন্য আলাদা একটা বিল আছে, মাইকিং করতে বিল দেওয়া লাগে নাই? তো আমি তার চাইতে বেশি মানুষকে দাওয়াত দিচ্ছি কালকে রাত্রে। এই যে হাজি সাহেব সাক্ষী যে আগামীকালকে আপনারা আসবেন ইনশাআল্লাহ, আমাকে আল্লাহ সুস্থ রাখলে আমিও আসবো। আল্লাহ পাক উপস্থিতির সুযোগ দিয়েছেন। কালকে বলেছিলাম যে আজকে আলোচনা হবে ঈমান নিয়ে, মনে আছে কি? 2-1 জন ছিলেন ওখানে। ঈমান নিয়ে আলোচনা করব, তবে আলোচনাটার ধরনটা একটু ব্যতিক্রম হবে। আমি কোরআনে হাকিমের সূরা আলে ইমরান 139 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাতে মূলত আল্লাহ পাক একটা পৃথিবীর মুসলমানদেরকে একটা মেসেজ দিয়েছেন, যেই মেসেজটা আবারও আপনাদেরকে স্মরণ করায় দেওয়া খুব জরুরি। কেন জরুরি? জরুরি হলো আজকে তাম পৃথিবীর দিকে এক নজর যদি কেউ তাকায়, তাহলে প্রত্যেকটি মুসলমানের অন্তরে একটা প্রশ্ন জাগ্রত হয়। আর পৃথিবীর দিকে মানুষ নজর দিতে ভিসা, পাসপোর্ট এগুলার কিছুই দরকার পড়ে না। যার হাতের ভিতরে এমনই একটা ফোন আছে, সে যদি এই ফোন ব্যবহার করার যোগ্যতা রাখে, অপশন ফাংশন সিস্টেম জানা থাকে, তাহলে তার হাতে এখন দুনিয়াই আছে। যেমন বলেন, এই মুহূর্তে যদি কেউ এখান থেকে চিন্তা করে আমেরিকার হোয়াইট হাউসের বর্তমান কন্ডিশনটা কি আমি একটু দেখব, সম্ভব কিনা? এই মুহূর্তে মক্কাতুল মুকাররমা খানায় কাবার চত্বরে কতগুলি লোক এখন তপরত অবস্থায় আছে। এই মুহূর্তে তপে কতগুলি লোক, এটা দেখতে চাইলে এখন এই ফোন থেকে সম্ভব। এই মুহূর্তে মসজিদে নববীর কোন আমল চলতেছে, এটা যদি কেউ দেখতে চায় এখানে বসে সয়। সঙ্গত কারণে পৃথিবীর প্রান্তে প্রান্তে যে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটলে পৃথিবী ব্যাপী এটা ফোকাস হতে অনেক বেশি সময় লাগে না। আপনাদেরকে একটা মজার কথা শুনে, অনেকদিন পরে আসছি তো এই জন্য আপনাদেরকে নিয়ে একটু আনন্দ করো। আমি এই যে আন্দোলন শুরু হলো না, এই যে হরতাল, অনেক বছর পরে হরতাল আসছে। প্রথম হরতালের আগের দিন আমার প্রোগ্রাম শিবচর, ড্রাইভারকে বললাম রাত্রি চলো, অনেকদিন পরে হরতাল আসতে, না জানি এবার কি হয়। তো রাত্রি চলে গেলাম, পরের দিন প্রোগ্রাম হলো ভোলা। তো যারা আমাকে রিসিভ করতে বরিশালে আসছে তাদেরকে জিজ্ঞেস করলাম ভোলাতে কি গাড়ি নিয়ে যাওয়া যায়? তো যাওয়া যায়। এখন কি ফেরি পাওয়া যাবে? আমি জানি পাওয়া যাবে, কিন্তু ভোলার লোক বললো পাওয়া যাবে, 2 ঘন্টা পর পর ফেরি চলে। তো ঠিক আছে চলো। বরিশাল শহর থেকে অনেক দূরে যেতে হবে, লাড়ারঘাট। ওইখানে গিয়ে দেখি ফেরি ঠিকই আছে, কিন্তু রাত্রে যাবে না, যাবে হলো ফজরের পরে। তো আমরা এখন কি করবো? তো আমরা স্পিড বোর্ড নিয়ে পার হয়ে গেলাম, ড্রাইভারকেও পারে রাখলাম। সকালবেলায় ড্রাইভার চলে আসতেছে, আমি ফজরের পরে ঘুমায় গেছি।
ভোলাতে ঢোকার পর মাহফিলের কাছাকাছি গিয়ে হঠাৎ করে আক্রমণের শিকার। পিকেটাররা বের হয়ে ইট ছুঁড়ে মারছে, আমার সামনের গ্লাস টালাস ভেঙে চুরমার হয়ে গেছে। আর আমি তো ঘুমাইতেছি। ড্রাইভার চিন্তা করছে, হুজুর যেহেতু ঘুমাইছে, গ্লাস তো ভেঙেই গেছে, এখন আর ডেকে বলার দরকার কি, জাগ্রত হওয়ার পরে বলব। তো আমি ঘুম থেকে উঠেই চিন্তা করলাম যে দেখি তো অনেকদিন পর হরতাল, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলো কিনা। ফোন ওপেন করে দেখি, প্রথম নাম্বারেই দেখি যে আমার গাড়ি অসুস্থ আক্রান্ত। তো ফোন ওপেন করার সাথে সাথেই এদিক ওদিক থেকে ফোন দিচ্ছে আমাকে, হুজুর কি অবস্থা, আপনার তো কোনো ক্ষতি হয় নাই? আমি তখন চিন্তা করলাম, দেখেন বিজ্ঞানের আবিষ্কার কি করেছে, আমার গাড়ি আক্রান্ত হয়েছে আমি জানার আগে সারা দুনিয়া জেনে ফেলেছে। আমার গাড়ি যে ভেঙে গেছে তা আমি জানার আগে সারা দুনিয়া জেনে ফেলেছে। দেশ থেকে বিদেশ থেকে এ ডিস্ট্রিক্ট ও ডিস্ট্রিক্ট থেকে ফোন দিয়েছে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, তথ্য প্রযুক্তির এ যুগে, বিজ্ঞানের চূড়ান্ত উৎকর্ষ সাধনের এ যুগে পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। সঙ্গত কারণে দুনিয়ার মেসেজ আমাদের সবারই কম বেশি জানা আছে। যতটুকু জানেন তা থেকে আপনারা আমাকে বলেন, আজকের পৃথিবীতে কোনো দেশেই মুসলমান নিরাপদে নিশ্চিন্তে একটা দিন একটা রাত কাটাতে পারে, কোনো ভাবনা কোনো চিন্তা নেই, এমনকি পৃথিবীতে আছে? আমাদের দেশ থেকে শুরু করে, মক্কা মদিনা থেকে শুরু করে, ইল্লা মাশাআল্লাহ দুই একটা ব্যতিক্রম, সবগুলোর অবস্থা হলো এই, 24 ঘন্টাও কোনো মুসলমান নিশ্চিন্তে নিরাপদে পেরেশানি মুক্ত সময় কাটাবার সুযোগ নেই। বিশেষ করে যারা ধর্ম কর্ম বেশি মানতে চায়, অরিজিনাল দিনের উপরে চলতে চায়, এদের তো ঝামেলা পিসই ছাড়ে না। যারা একটু আধুনিক ইসলাম মানতে চায় তাদের কিছু সুবিধা আছে, যারা আধুনিক ইসলাম মানতে চায় তাদের কিছু সুবিধা আছে, কিন্তু যারা অরিজিনাল দিনের উপরে চলতে চায় পৃথিবীতে তাদেরকে টেনশন পিসি ছাড়ে না। তাম দুনিয়ার কথা বাদ দিলাম, আজকের প্যালেস্টাইনের কি কন্ডিশন? প্যালেস্টাইনের কন্ডিশন হলো, গাজাটা ইসরায়েলিদের আক্রমণে বাবার এক হাত চলে গেছে, সন্তানের 2 পাই চলে গেছে। বাবার যে এক হাত নাই, আর একটা হাত দিয়ে তার কলিজার টুকরা সন্তান 2 পা নেয়, তাকে বাঁচাবার জন্য তখনও ছুটে চলছে পাগলের মতো। কিন্তু কোথায় চিকিৎসা নিন? হাসপাতালগুলা তো এখন মাটির সাথে মিশিয়ে দিয়েছে আক্রমণ করে করে। কোনো হাসপাতালে কোনো রোগীর জীবন নিরাপদ না, এবং পর্যাপ্ত সার্ভিস সেখানে দেওয়ার কোনো সুযোগই নেই। এক পর্যায়ে আহত পিতা, অঙ্গহীন এক হাতবিহীন পিতা 2 পা বিহীন সন্তানকে নিয়ে হাসপাতালের কর্নার পর্যন্ত যেতে যেতে দুইজনই আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চলে যায়। এ পৃথিবীতে সবচেয়ে ওজন হলো কোন বাবার কাঁধে সন্তানের জানাজা। এর চাইতে বড় ওজন পৃথিবীতে আর না। হিমালয়ের চাইতে বড় ওজন কোন বাবার কাঁধে সন্তানের জানাজা। কিন্তু আমরা কি দেখছি, গাজাতে তো বাবা তার 2 হাতে 2 মাসুম শহীদ বাচ্চার লাশ নিয়ে পথ চলতেছে। 2 হাতে 2 শহীদ বাচ্চা, মাসুম, কোনো অপরাধ নেই, কোনো গুনাহ নেই, যাদেরকে হত্যা করা পৃথিবীর কোন ধর্মের বৈধতা তো নাই, পৃথিবীর কোন মানবতা সম্পূর্ণ মানুষও এটাকে সাপোর্ট করতে পারে না। মা নিজে আক্রান্ত, শরীর রক্তাক্ত, এরপরে কলিজার টুকরা বুকের সন্তান, দুধের সন্তান শহীদ, কাফনে পেঁচিয়ে মা তার সন্তানকে বুকে জড়ে ধরে সহ্য করতে পারতেছে না, কাফনের উপর দিয়ে সন্তানকে রক্তমাখা বডিতে চুমু খাচ্ছে। এ হলো আজকের দৃশ্য। এই অবস্থাগুলি যখন আমাদের আজকের পৃথিবীর নতুন প্রজন্ম, যুবক যুবতী, মুসলিম তরুণ তরুণী
বিশেষ করে ইসলাম সম্পর্কে যাদের গভীর নলেজ নেই, এই জাতীয় মানুষগুলি এই দৃশ্য দেখলে তাদের অন্তরে নানা প্রশ্ন আসে। কি, তাহলে আমরা যে মুসলিম জাতিতে পৃথিবীতে জন্ম নিলাম, এই জাতি মানেই কি সারা জীবন মার খাবে? শুধুই দুঃখ আর গ্লানি, শুধুই লাঞ্ছনা আর গঞ্জনার মালা, শুধুই কি পরাজয়ের গ্লানি নিয়েই তাকে পথ চলতে হবে? এই জাতীয় অনেক প্রশ্ন আমাদের অন্তরে ভাসতে থাকে। এই জাতীয় সকল প্রশ্নের উত্তর আল্লাহ পাক সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে কারিমাতে দিয়েছেন। এটা যদি আমাদের জানা থাকে, তাহলে পৃথিবীতে এর চাইতে বিভৎস যদি কোনো অবস্থাও তৈরি হয়, পৃথিবীর কোন মুসলিম কখনো নিজের হীনবল, দুর্বল আর ভীরু কাপুরুষ হওয়ার কোনো সুযোগ নাই। সেই কোরআনে পাকের মেসেজ কি আপনাদেরকে শোনায় দেয়। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হলো না, ওয়ালা তাহজানু, তোমরা পেরেশানি করো না, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী। ভালো করে বুঝবেন, তোমরাই বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, শুধু একটা কোয়ালিটি অর্জন করো, একটা কোয়ালিটি, একটা গুণ, সেটা হলো তোমরা যদি মুমিন হতে পারো, তাহলে বিজয় তোমাদের নিশ্চিত। আল্লাহ পাক কোরআনে হাকিমে আরেক আয়াতে আরো চমৎকার মেসেজ দিয়েছেন। কি বলেন? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, মুমিনকে সাহায্য করা সে তো আমার জিম্মাদারি। ভালো করে বুঝবেন, মুমিনকে সাহায্য করা সে তো আমার জিম্মাদারি।